অমর একুশে বইমেলা শেষ হতে আর মাত্র একদিন বাকি। শেষের দিকে এসেও জমেনি এবারের মেলা। অন্যান্য বছরের তুলনায় দর্শনার্থীর উপস্থিতি অনেকটাই কম। দর্শক বইমেলায় আছেন আমাদের সহকর্মী মুক্তা মাহমুদ। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুক্তা, বইমেলায় আজ ছুটির দিনে মানুষের উপস্থিতি সম্পর্কে যদি জানাতেন আমাদেরকে। যুথি, আপনি যেটা বলছিলেন যে বইমেলার আর মাত্র একদিন বাকি, সেই একদিন বাকি থাকতে যারা পাঠক আছেন, যারা খুদে পাঠক আছেন, তারা কিন্তু মেলায় আসতে শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সকালবেলা যেটা হয় যে সাপ্তাহিক ছুটির দিনে শিশু প্রহর দিয়ে মেলার শুরুটা হয়। সেই শিশু প্রহরে কিন্তু আজকে আমরা যেটা দেখেছি যে সকাল 10:30 থেকে আমি এখানে তেমন উপস্থিতি ছিল না, কিন্তু যখন বেলা গড়াচ্ছে আস্তে আস্তে পাঠকের সংখ্যা এবং লেখকেরাও আসছেন, যেহেতু মাত্র একদিন বাকি এবং যারা বই প্রেমীরা তাদের পছন্দের বই খুঁজছেন বিভিন্ন স্টল দেখে দেখে। আর যেটা বলছিলাম যে যেটা শুরু হয়েছে শিশু প্রহর দিয়ে, শিশু প্রহরে সাধারণত আমরা দেখি যে শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকে, বাবা মায়েরা তাদের সন্তানকে নিয়ে আসেন এবং খুদে যারা পাঠক আছে, যারা কিশোর আছেন, তারা বই পড়তে পছন্দ করেন, তারা নিজেদের পছন্দ মতো বই কিনেছেন এবং অনেক শিশুরা এসেছেন তাদের পছন্দের বই কিনতে। এবং এদের মধ্যে কারো কারো পছন্দ, যাদের নিজেদের যা যা পছন্দ, যেমন কেউ কেউ কবিতার বই পছন্দ করেন, কেউ কেউ কমিক্স পছন্দ করেন, কেউ কেউ আবার কথার গল্প পড়তে পছন্দ করেন, তারা যার যার মতো করে খুঁজে নিচ্ছে তাদের পছন্দের বইটি। একই সঙ্গে এখন যেটা আছে যে সকালবেলার চিত্রটা এক ধরনের ছিল, যেটা বলছিলাম যে শিশুরাদের উপস্থিতিটা বেশি ছিল। এখন কিন্তু কিশোর, তরুণী এবং যারা প্রিয় পাঠক আছে তারা কিন্তু বই মেলাতে আসছেন এবং তাদের নিজেদের যা পছন্দ এবং পছন্দের যে লেখক, সেই লেখকের বইগুলো কিন্তু খুঁজছেন। তবে প্রকাশকরা যেটা বলছেন যে প্রতিবারের মতো এবার কিন্তু মেলার যে চাঞ্চল্য বা মেলার যে উপস্থিতি দর্শনার্থীদের, সেই উপস্থিতিটা কিন্তু কম। কারণ আপনি নিজেও জানেন যে এবার কিন্তু মেলাটা শুরু হয়েছে দেরিতে এবং রোজার সময়টাতে আসলে মেলা শুরু হয়েছে এবং রোজার পরপরই কিন্তু ঈদ যেহেতু খুব সামনেই, সে কারণে কিন্তু যে অবস্থাটা সেটা হচ্ছে